সাম্যের গান গাই। আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবারি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরককুণ্ড বলিয়া কেতমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, ক্লীব সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার লেখার মাধ্যমে নারীর স্বাধীনতার পক্ষে কথা বলেছেন, ঐতিহ্যবাহী রীতিনীতিকে চ্যালেঞ্জ করেছেন এবং তাদের কৃতিত্বকে তুলে ধরেছেন। তিনি নারীর শিক্ষার অধিকার, সামাজিক গতিশীলতা এবং পছন্দের স্বাধীনতায় বিশ্বাস করতেন। সমাজে তাদের সমান অংশীদার হিসেবে স্বীকৃতি দিতেন। যদিও কবি নিজেকে কখনো স্পষ্টভাবে একজন নারীবাদী লেখক বা ব্যক্তি হিসেবে চিহ্নিত করেননি, তার রচনা নারীর প্রতি সহানুভূতি প্রকাশ করে, কিন্তু তাদের সীমাবদ্ধ করে এমন সামাজিক কাঠামোর সমালোচনা করে। তিনি নারীর মুক্তির প্রচার করেননি, বরং তার লেখার মাধ্যমে তা চিত্রিত করেছেন। এই একবিংশ শতাব্দীতে আমরা যখন উন্নতি ও আধুনিকতার চরম পর্যায়ে এসে দাঁড়িয়েছি, তখনও নারী নিজেকে নিরাপদ বোধ করে না। সে পারে না নিশ্চিন্তে ফাঁকা রাস্তায় হাঁটতে, সে পারে না এই সমাজের নিম্ন মানবিকতা থেকে নিজেকে বাঁচাতে, সে পারে না গোড়া মানসিকতা থেকে বেরিয়ে নিজের জন্য বাঁচতে। সেই হচ্ছে মেয়ে, সেই হচ্ছে মেয়ে, সেই হচ্ছে মেয়ে। আমি সেই মেয়েটি, যার জন্মের সময় কোনো শাখ কাজে, জন্মে থেকে জ্যোতিষীর শখে বেবুদ্ধি, যার লগ্নরাশি আঘাতকে কেতুদৃশে সোজা হয়েছে না, তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরে ছাড়া চোখ নাক মুখ ত্বক রং নিয়ে দর কষাকষি, কালো না ফর্সা, খাদা না চিকো, লম্বা না বেটে, কুতকুতে না টানা টানা, যার মাথা বাইরে টানি সুষুমা মাথা ব্যথা, মাথা ভেতর নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকেই শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, চেঁচাতে নেই, ছুটতে নেই, হাসতে নেই,
এমনকি কাঁদতে লুকিয়ে লুকিয়ে। আমি সে মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আনন্দ জন্য, পুতুলের সংসার বানানোর জন্য। আমি সেই মেয়েটি 5 বছর বয়সে যে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365টি তপস্যারত হয়ে স্বামী ভাবে ফেলেছে জলবেদী। একাদশী দিন অবঞ্চিত দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি লেখন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে রক্ত শূন্যতায় মুখ থুপড়ে পড়েছি সূতিকাগারে, ছুঁচে ফেলে বেড়েছি শিশুটাকে। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানানো ভুল ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি আমি যদি কবিতা হতে চাই আমার বন্ধু বলবে ওটা কবিতা হয়নি, পত্র হয়েছে। আমি বুঝতে পারিনি একবিংশ শতকের এই সময়ে এসে দাঁড়িয়েও আজকের সমাজ বুদ্ধিনীতির জন্য অপ্রস্তুত। আমি সেই দিদি, আমি সেই দিদি যে দেখেছে একজন নারী কিভাবে নিজের মেয়ে মরে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সকল সংস্কৃতির মেয়েরা, শিক্ষার যে উজ্জ্বলতা পায় বেরোনো সংসারী দিদি, বুদ্ধির যে তীক্ষ্ণ হয়ে ওঠে অহংকারী মেয়েরা। আমি সেই দিদি, জানেন, আমি সেই দিদি যে জীবনে কয়েকটি বছর কেবল ভুলের পর ভুল পুনরাবৃত্তি ভুল করে চলেছে। আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই, যেতে চাই দুঃখের দিকে। আমি জানা সীমিত আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই বিশুদ্ধকে, সেই পুরুষ রমণীকে যারা 19বিংশ শতকের অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে একজন মিলে আমার জন্মান্তরে চর্চা চলে গিয়েছে। আমি আজ প্রেমের জন্য ফিরে যাচ্ছি আরাম, সুপার্জিত সাকান্নের জন্য কৃতদাসের সর্বোচ্চস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য সুখ, জ্ঞানের জন্য অন্ধতা, অমরদের জন্য ঈশ্বর।